আমার সম্পত্তির সাথে সম্পর্ক কি? তারা যে সম্পত্তিটাকে ডিসপুট এই সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে কেন তারা ওখানে যাচ্ছে? আপনারা এই প্রশ্নগুলো করুন, আপনারা জানুন, জাস্টিফিকেশন ক্লারিফিকেশন করুন। খুলনার দাগব থানার ২১ নম্বর ধোপাডি মৌজায় ১ একর ৪৫ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগকারী শৈশব রায় দাবি করেছেন, ফয়সাল গাজী সহ ৫০ থেকে ৬০ জনের একটি দল তার জমি দখলের চেষ্টা করছে। খাজনা, ইলেকট্রিক্যাল দাখিলা সহ সবকিছু কাগজপত্র আমার কাছে রয়েছে, আমার সংরক্ষিত রয়েছে। কিন্তু এই ভূমিদস্যু এবং এই ফয়সাল বাহিনী এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে ইতিপূর্বে জড়িত হয়েছে এবং এখনো না কাজ তারা করে না, সেটা হচ্ছে যে তাদের ইসে নেই। তারা সর্বশেষ আজকের আমি মানে খুলনাতে বসবাস করি, আমি খুলনাতে থাকি। আজকের 12:30টার দিকে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে, যাদেরকে আমি চিনি না, যাদের আমার গ্রামের মানুষ না, এই ৫০ থেকে ৬০ জন মানুষ নিয়ে আমার সম্পত্তি, ভোগদখলীয় সম্পত্তিতে অবৈধভাবে ঢুকে জোর করে দখল করার চেষ্টা করেছে। শৈশব রায় সাংবাদিকদের জানান, ফয়সাল গাজী, সঞ্জীব বিশ্বাস, ইমরান গাজী, শ্যামল মণ্ডল, সুকান্ত মণ্ডল, তাপস মণ্ডল সহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। জমির বৈধ কাগজপত্র তার কাছে থাকা সত্ত্বেও তাকে বিভিন্ন সময় হত্যাসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি আরও জানান, এ ঘটনায় বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্প্রতি একদল লোক জমি দখলের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হলে তিনি জাতীয় জরুরি সেবা ৩০০ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে দাগব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সাময়িকভাবে নিরাপত্তা দেয়। আমরা মানে আমার যে বাড়ি, যারা আমার মা, আমার স্ত্রী সহ আর যারা বাড়িতে ছিল, তারা যখন কথা বলতে গেছে তাদের বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শ্লীলতাহানির চেষ্টা করেছে এবং সর্বশেষে আমাকে মানে গেলে আমাকে জীবননাশের হুমকি সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকা দিয়েছে। আমি এখন 99-এ ফোন করি। 99-এ ফোন করার পরে আমার সংশ্লিষ্ট দাগব থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন, তিনি তাৎক্ষণিক বিষয়টা জানেন এবং এই ফয়সাল বাহিনীর যে প্রধান হোতা ফয়সাল, তার কাছে ফোন করেন এবং বিষয়টা সত্যতা তিনি উদ্ঘাটন করেন এবং আমাদের যিনি বিট অফিসার রয়েছেন প্রসেনজিৎ বাবু, উনি বিষয়টাও নলেজে নিয়ে উনিও ফোন করে তাৎক্ষণিকভাবে বিষয়টা মানে নিয়ন্ত্রণে নিয়ে আসে। শৈশব রায় বলেন, জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির ঘটনায় তিনি আগামীকাল আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ফয়সাল বাহিনী, শ্যামল মণ্ডল আর যে তার ছেলে সুকান্ত মণ্ডল সহ এই ৩০-৪০ জন লোক, ৫০-৬০ জন লোক নিয়ে আমার সম্পত্তিতে ঢুকে আমাকে উচ্ছেদ করার চেষ্টা করছে এবং আমার যেখানে ১০০ বছরের উপরের বসত বাড়ি, সেখানে যে তারা হাঙ্গামা করছে, তাণ্ডব করছে, বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি এটা নিয়ে যে সর্বোচ্চ আদালত সহ যতদূর পর্যন্ত আমাকে যেতে হয় আমি যাব। এখানে যেহেতু আমার এটা পৈতৃক সম্পত্তি, যেখানে আমার বসত ভিটা রয়েছে, যেখানে আমি আমার সমগ্র সিএস, পিএস, আরএস, এসএ, বিআরএস, হালনাগাদ দাখিলা সহ সকল কাগজপত্র, একটা সম্পত্তির মালিকানা দাবি করতে গেলে যতগুলো কাগজপত্র রয়েছে, সে ততগুলো কাগজপত্র আমার কাছে রয়েছে, সেহেতু আমি আইনের পথে হাঁটব।